আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের প্রসঙ্গ ট্রান্সশিপমেন্ট। আপনারা সবাই জানেন, গত 8ই এপ্রিল 2025 ইন্ডিয়ার সরকার হঠাৎ করে কোনো পূর্ব আলোচনা ছাড়াই বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল ঘোষণা করেছে। এই চুক্তিটি হয়েছিল 2020 সালের 29শে জুন। এই 29শে জুন থেকে 2020 সাল থেকে বাংলাদেশ এই ট্রান্সশিপমেন্ট সুবিধাটা ভারতের কাছ থেকে গ্রহণ করে আসছিল। এখন ট্রান্সশিপমেন্টটা কি জিনিস? ট্রান্সশিপমেন্টটা হচ্ছে একটা দেশ দ্বিতীয় কোনো দেশকে ব্যবহার করে তৃতীয় বা চতুর্থ কোনো দেশে বাণিজ্যিক হারে পণ্য আমদানি অথবা রপ্তানি করবে। ইন্ডিয়া আমাদেরকে এই সুবিধাটা দিয়ে আসতেছিল 2020 সাল থেকে, কিন্তু হঠাৎ করে কোনো পূর্ব আলোচনা ছাড়াই এই সুবিধাটি বাতিল করেছে। এবং এমন একটা সময় ইন্ডিয়া এই সুবিধাটা বাতিল করলো যখন বাংলাদেশে ইনভেস্টমেন্ট সামিট নাম করে একটা সম্মেলন হচ্ছে, যেখানে বাংলাদেশ তাদের সর্বোচ্চ দক্ষতা এবং যোগ্যতা দিয়ে উপস্থাপন করছে যে বাংলাদেশ বিনিয়োগের জন্য স্বর্গরাজ্য। পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন বিনিয়োগকারীকে এদেশে বিনিয়োগের জন্য আকৃষ্ট করছে, যাতে তারা যদি এখানে বিনিয়োগ করে তারা কি সুযোগ এবং সুবিধা এখানে পাবে এবং তারা এখান থেকে বিশ্বের বাজারে কিভাবে তাদের পণ্য, এখানকার উৎপাদিত পণ্য বিশ্ব বাজার দখল করবে, বাণিজ্যিকভাবে ওই দেশগুলো লাভবান হবে, সেই জিনিসগুলো বাংলাদেশ উপস্থাপন করছিল বিশ্বের দরবারে। ঠিক এমন একটি সময় এই চুক্তিটি বাতিল হলো। এর ইতিপূর্বে ইন্ডিয়ার ব্যাঙ্গালোর, দিল্লি এবং কলকাতার বিভিন্ন বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ পশ্চিমা বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পোশাক সহ অন্যান্য বিভিন্ন পণ্য রপ্তানি করত, একইভাবে আমদানিও করত। কিন্তু হঠাৎ করে 5 আগস্ট আমাদের দেশের, আপনারা সবাই জানি যে একটা রাজনৈতিক সরকারের পতন হয়েছে। নতুন একটি সরকার অন্তর্বর্তীকালীনভাবে দায়িত্ব পালন করছে। তাহলে কেন হঠাৎ করে ইন্ডিয়ার সরকার এই সময়ে এই চুক্তিটি বাতিল করত? এটা খতিয়ে দেখতে যে আমরা দেখেছি, বিভিন্ন পত্রপত্রিকা থেকে পড়েছি এবং বিভিন্ন মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি যে ইন্ডিয়ার যেসব পোশাক শিল্পের উদ্যোক্তা ছিল, তারা বিভিন্ন সময়ে ইতিপূর্বেও এই ইন্ডিয়া সরকারের কাছে দাবি করে আসছিল যে বাংলাদেশকে এই সুবিধাটা দেওয়ার কারণে তাদের বন্দরগুলোতে প্রচণ্ড রকমের জ্যাম সৃষ্টি হচ্ছে, তীব্র জ্যাম সৃষ্টি হচ্ছে, যার কারণে তাদের পণ্য রপ্তানিতে বাধাগ্রস্ত হচ্ছে এবং সময়ক্ষেপণ হচ্ছে এবং খরচও বেড়ে যাচ্ছে। কিন্তু ইন্ডিয়া সরকার, যেহেতু বাংলাদেশের সরকারের সাথে ভালো সম্পর্ক ছিল, যার কারণে তারা এই চুক্তিটি বাতিল করতে পারে নাই বা বাতিল করে নাই। ইন্ডিয়া সরকার বরাবরই জনগণের সাথে জনগণের সম্পর্ককে যতটুকু গুরুত্ব দেয় তার চেয়ে বেশি গুরুত্ব দেয় সরকারের সাথে সরকারের সম্পর্ককে, যার ভিত্তিতে আগের সরকারের সাথে ইন্ডিয়া সরকারের ভালো সম্পর্ক থাকার কারণে এই সুবিধাটি তখনকার সময়ে বাতিলের প্রশ্ন আসে নাই এবং বাতিল করেও নাই। আবার এদিক দিয়ে বাংলাদেশের বিভিন্ন মহল থেকে যে দাবিটি উঠেছে যে বাংলাদেশের বিপক্ষে এই সিদ্ধান্তটা নেওয়ার কারণ হচ্ছে ইন্ডিয়া একটা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে, যে বিশ্বের দরবারে যখন বাংলাদেশের ইনভেস্টমেন্টের যে স্বর্গরাজ্য হিসাবে যে তথ্যগুলো উপস্থাপন হচ্ছে, সেটার ক্ষেত্রে বাংলাদেশ যদি এগিয়ে যায় তাহলে পার্শ্ববর্তী দেশ হয়তো বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। যেহেতু আমরাও পোশাক রপ্তানি করি, ইন্ডিয়াও পোশাক রপ্তানি করে বিভিন্ন দেশে, ক্ষতিগ্রস্ত হতে পারে, যার কারণে এই মুহূর্তে একটা প্রতিশোধমূলক ব্যবস্থা তারা গ্রহণ করলো। অন্যদিক দিয়ে বাংলাদেশ চায় সবসময় ইন্ডিয়ার বলয় থেকে বের হয়ে আসতে, কিন্তু ইন্ডিয়া কখনো বাংলাদেশকে তাদের বলয় থেকে বের করে দিতে চায় না, বের হয়ে আসতে দিতে চায় না। এটাও একটা কারণ হতে পারে। তো সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ, তাকে আমরা দেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব পরিশ্রমী একজন উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা। উনি ওই দিন সম্মেলনে থাকার কারণে মিটিং রাখতে পারেন নাই। ঠিক সম্মেলন শেষ করে রাত 2টার সময় মন্ত্রণালয়ে ঢুকেছেন এবং সমস্ত আমলা, এবং উনি দাবি করেছেন যে উনি যারা ক্রেতা আছে তাদেরকে নিয়ে উনি মিটিং করেছেন যে এই সময়ে করণীয় কি। তো
তো উনি উনি বলেছেন যে বাংলাদেশে কিছু অবকাঠামোগত অসুবিধা আছে এবং এই ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার কারণে কিছু খরচ সংক্রান্ত কিছু বিষয় আছে, যে বাংলাদেশ এখন বাংলাদেশের যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেই পৃথিবীর বিভিন্ন দেশের পণ্য রপ্তানি করবে। আমরা সবাই জানি যে পণ্য রপ্তানির ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে পণ্যের দাম, গুণগত মান অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন খরচ সংক্রান্ত যে বিষয়গুলো উনি উল্লেখ করেছেন বা বলতে চেয়েছেন, যদি খরচ বৃদ্ধি পায় তাহলে বিশ্ব বাজারে আমাদের পণ্য নতুন বাজার দখল করার ক্ষেত্রে বা এক্সিস্টিং যে মার্কেটগুলো ছিল সেই মার্কেটগুলো টিকিয়ে রাখতে কিন্তু অবশ্যই আমরা সম্মুখীন হব, বাধাগ্রস্ত হব। তো এটা অবশ্যই সাধুবাদ রাখে, প্রশংসার দাবি রাখে যে উনি সাথে সাথেই এই পণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো সমস্যার জন্য না পড়ি সেজন্য উনি আলোচনা করছেন এবং সম্ভবপর আমরাও নিশ্চয়ই কোনো সুযোগ এবং সুবিধা বা বিকল্প কোনো রাস্তা খুঁজে পাবো। ইতিমধ্যে একটা ভালো সংবাদ হচ্ছে মালদ্বীপের সাথে আলোচনা হচ্ছে। মালদ্বীপ সম্ভবত আমাদেরকে এই ট্রান্সশিপমেন্টের সুবিধাটা দিতে পারে, মালদ্বীপের সাথে একটা চুক্তি হতে পারে। এবং আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে যুক্তরাষ্ট্র যে ট্যারিফ বৃদ্ধি করেছিল, ট্যাক্স যে বৃদ্ধি করেছিল, সেই ট্যাক্সটা আপাতত 3 মাসের জন্য স্থগিত আছে। তো তাদের ক্ষেত্রে আমাদের আলোচনার সুযোগ আছে। বাণিজ্য উপদেষ্টা বলেছেন সরাসরি তাদের কাছে যে আলোচনা করবেন। তো এই ক্ষেত্রে বিশ্ব বাজারে বাংলাদেশের পণ্য, বাংলাদেশের বাজার, বাংলাদেশের পণ্যের যে বাজার আছে সেই বাজারটিকে যদি ধরে রাখা যায়, ধরে রাখতে চান, তাহলে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আমরা যদি বাণিজ্যিকভাবে আমাদের পণ্য রপ্তানি করতে পারি, অর্থনৈতিকভাবে যদি আমরা শক্তিশালী হতে পারি, তাহলে আজকে হোক কালকে হোক যে কোনোভাবেই হোক আমরা এই রাজনৈতিক সম্পর্কগুলো, কূটনৈতিক সম্পর্কগুলোকে আরও বেশি জোরদার, আরও বেশি দাবি আদায়ের ক্ষেত্রে আরও বেশি শক্তিশালী আমরা অবস্থান তৈরি করতে পারবো বলে আমাদের মনে হয়। ধন্যবাদ সবাইকে। বাণিজ্যের বাজার, বাংলাদেশের অর্থনীতি আরও সুদিন আসুক, এই শুভকামনা রেখে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।